কি খবর আপনার? কালকে কোথায় ছিলেন? টাকা জোগাড় করতে? টাকা না, আরে টাকা নিয়ে তুমি টেনশন করতেছো কিসের জন্য? ও টাকা 5 দিনের মধ্যে জোগাড় হয়ে যাবে না। ও আচ্ছা, তাহলে আপনি কোথায় ছিলেন? তুমি কি আমারে খুঁজেছিলে নাকি? না ঠিক আছে, আমি জানতাম আমারে তুমি খুঁজবাই, একদিন না দেখলি পরেই অন্যরকম লাগবে। না, আমি আপনাকে খুঁজিনি, মানে কালকে আপনাকে দেখিনি তো, তাই আমি জিজ্ঞেস করছি। একই তো কথা হলো, তার মানে তুমি আমারে খুঁজেছো। আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন না। মানে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আপনি তো আমাকে ডিস্টার্ব করেন। কালকে তো আপনাকে দেখিনি, তাই জিজ্ঞেস করছি। ও তাই না, হয়েছে কি ওই একটা পয়সাওয়ালা গরিব লোকের সেবা যত্ন করে আসলাম। পয়সাওয়ালা গরিব লোক? খুব গরিব, অসহায় লোক, পয়সাওয়ালা না, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, পয়সা থাকা মানেই কি সেই লোক ধনী, পয়সা না থাকাই মানে সে গরিব, কিরা কয়েছে? এরকম অনেক লোক আছে যাদের টাকা পয়সা সেরকম নেই, কিন্তু তার কোনো চাওয়াও নেই, সে তৃপ্ত, সে ভালো আছে, সে হচ্ছে আসল ধনী। আবার এরকম অনেক লোক আছে যাদের মেলা টাকা পয়সা কিন্তু তৃপ্তি নেই, আরো চাই আরো চাই আরো চাই, মনের মধ্যে অশান্তি, ও হচ্ছে গরিব। বাহ, অনেক কঠিন কঠিন কথা। তাহলে পয়সাওয়ালা গরিব লোককে বেশি বেশি সেবা করুন, ঠিক আছে? হ্যাঁ, তো সেবা করবো, আসলে এই সেবা শুরু করে দেবো, অনেক সেবা করবো। তাহলে সেবা রেখে এখানে আসছেন কেন? চার্জ নেওয়ার জন্য। কি চার্জ হয়েছে, আমার চার্জ লাগে, চার্জ পুরো হয়ে যায়, আবার যখন তোমার একবার দেখি, তোমার সঙ্গে একটু কথা বলি, আবার চার্জ ফিরে আসে, কিছুদিন চলে, আবার চার্জ লাগে, তখন আবার তোমার দেখতে আসি। ও আচ্ছা আচ্ছা, আমার একটা ছবি তুলেন তো। আমার একটা ছবি তুলেন। স্বপ্ন দেখতেছি, ছবি তোলার জন্য বললাম। আরে ঘাড় কাত করে রাখলে চলবে না, দেখি দেখি দেখি। বসুন। আরে ভাই, ফটো স্টুডিও তো এরামই করে, ধরে ধরে ঠিক করে দেয়। তা তুমি যখন ছবি তুলতে গেছো, তারাও তো দাম করেছে, তাদের বেলায় কিছু মাইন্ড করো না, আমার বেলায় মাইন্ড করতেছে। মাইন্ড করলে পরে কি ছবি তোলা হয়? অনেক কঠিন ছবি তোলা। আসো দিন বাবা, এত রাগ করে থাকলে তো মোবাইল ফাইটে যাবে। শুনুন, আমার ছবিটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক। আমার ছবিটা দেখে দেখে আপনি চার্জ হয়ে নেবেন। 1 মাস আপনি চার্জ দিতে পারবেন, আর প্রতিদিন আপনাকে আসতে হবে না। আরে না, পাওয়ার ব্যাংক দিয়ে হবে না, পাওয়ার ব্যাংকে হবে না, ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট চার্জ নিতে হবে। আর পাগলে হচ্ছে ছবি, আমি এই স্টিল ছবি একদম পছন্দ করি না। কিসের জন্য জানো? একটা তাজা মানুষকে টিপ দিয়ে মারিয়ে ফেলে মরা, তাতে আমি কি করবো? আচ্ছা, কি কি করলেন আপনি? ডিলিট করে দিলাম, শেষ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে তো আপনি ফুল চার্জ হয়ে গেছেন, তাই না? তাহলে আপনি আসুন। কি বসে আছেন কেন? আপনি আসুন। আপনি কি যাবেন? আরে ভাই, শর্ত তো সব ঠিক করাই আছে, 2 দিন পরে তো বিয়ে হবে, বিয়ে হলেই পরে তখন কিন্তু একদম আর দেখে নেবো না আমি। বাবা সুমন, তুমি আইছেন কথা।
অত্যাচার করছে মাফ করে দাও এমন করিস না বাজার আমি না আমাকে অনেক পয়সা দিয়েছি তোমাদের কি হয়েছে কিচ্ছু বুঝিনি এত ঘুম আসে কিসের জন্য ঘুমোচ্ছে। আমি কি করবো মানে সালের কাছ থেকে টাকা পয়সা নিলি পারে বাপ মার অভিশাপ লাগতো। না ঠিকই আছে, ওটা ছাড়িয়ে দেওয়াই উচিত হয়েছে। যে সাল এইরাম বাপ মার অভিশাপ নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, কিন্তু সেটা তো বুঝলাম এটা ছাড়া খুব ভালো কাজ, কিন্তু ধরতে তো হবে একটা। নেক্সট কি প্ল্যানটা কি? নেক্সট আমার মনে হচ্ছে যে মানে ওই কি করবো মানে এমন মানে মোট কথা হচ্ছে যে এরকম হলে যার টাকা আছে এরকম দরকার আছে, টাকাওয়ালা লোক ধরতে হবে এবং মায়া লাগবে এরকম হলে, মানে যারা দেখে মায়া লাগবে সেটা হলেই হবে না। আমার মনে হচ্ছে কি আমরা এরপর যাক ধরে নিয়ে আসবো, সে নিজেই বাপ, তার কোনো বাপ থাকবে না যে আমাদের রিকোয়েস্ট করে মায়া লাগাবে। বাপ থাকবে না, বাপ ছাড়া তাহলে কিরা ও বাপ মরে গেছে তাই বুঝাচ্ছে। তা ঠিক আছে, যাতে কেউ রিকোয়েস্ট না করতে পারে আর মায়া না লাগে। বাপ ছাড়া লোক কোনে পাবো রে? খোঁজ লাগা। কতগুলো শর্ত দিয়েছিস, বাপ ছাড়া আবার ধনী আবার খারাপ। বৌমা কই? বৌমার খবর দিছস? না মা, আমি ওখানে যাইনি। কেন যাস নাই? বৌমা তো টেনশন করবে। বৌমারে ফোন দে বাজার। ফোন দেওয়া লাগবে না মা, আমি একটু পরে যাবো। শোন, শোন,